টাটকা গাছ থেকে ফুল উঠানো হচ্ছে। দেখুন, এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো তুলতে অনেক সুন্দর লাগতেছে। এই যে আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এগ্রোতে এসে গাঁদা ফুল উঠাচ্ছি, কারণ গাঁদা ফুলগুলো বেশি বয়স হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলো গাঁদা ফুল নষ্ট না করে আমাদের গ্রামেরই একটি কেজি স্কুল, সেই কেজি স্কুলে আগামীকাল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে আমরা তাদেরকে এমনি দিয়ে দিচ্ছি। ফুল তোলা দেখে নজরুল ভাই আমার কাছে এগিয়ে আসে। 13.5 মণ বিক্রি করে আসলাম 900 টাকা। দাগ হচ্ছে নাকি দেখি? মূলো কোনো স্পট ছাড়া, দাগ নেই, ক্লিয়ার, দাঁতের মতো ঝকঝকা হাসতিছে। এবার আমরা যে মরণ মরতেছি কৃষকেরা, নতুন সরকার আসার পরে আমাদের দেশেও ধস নেমে গেল কাঁচামালের, কিন্তু খাচ্ছে না কেউ, তাই না? দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ফুলকা নিচ্ছি। এই ফুলকা কিন্তু আপনার ভর্তা আর হচ্ছে আপনার ভাত দিয়ে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা এই ফুলকাগুলো আপনার ভেতর থেকে বের করে দিচ্ছি, কারণ একটাই, যাতে আপনার পেজের গোটো চলে আসবে। এভাবে আমরা ফুলকাগুলো বের করে নেব, আর এতে কিন্তু আপনার পেজের গোটো চলে আসার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই আসে সম্ভাবনা। এভাবে যদি আমরা ভেঙে দিই তাহলে পেজের গোট কিন্তু বড় হবে। হ্যাঁ, এবার 100 মণ মূলা 18 বছর দিব, 100 মণ 18 বছর দিলে তো আমি কোটি বছর। এভাবে আমরা পেজের গোট নিয়ে আসার, গোট বড় করার জন্য কিন্তু আমরা এই ব্যবস্থাটা করতে পারি। এভাবে আমরা পেজের এই ফুলকাগুলো ভেঙে দেব। আমি এখানে স্ট্রবেরি রোপণ করেছিলাম, স্ট্রবেরি গাছে কিন্তু ফুল চলে আসছে। তো আমরা অনেক দিন ধরে আমরা এটা পরিষ্কার করিনি, আগাছাগুলো দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে ফুল দেখতে পাচ্ছি, স্ট্রবেরির গাছের যে ফুল, সেই ফুল কিন্তু চলে আসছে। আসলে এই ফুলই কিন্তু আপনার ফলে পরিণত হবে। এই তো এটা তো আগাছাগুলো পরিষ্কার করে দেবো 2 থেকে 1 দিনের ভিতরেই আমরা এই আগাছাগুলো পরিষ্কার করে দেবো। সব গাছে কিন্তু, মাদার গাছে কিন্তু ফুল চলে আসছে। আসলে আমি এটা রাজশাহী থেকে এই স্ট্রবেরিগুলো সংগ্রহ করেছিলাম ল্যাব থেকে। তো আসলে পরিচর্যা না থাকলে যেটা হয়, তবে 2 থেকে 3 দিনের ভিতর আমরা এটা পরিষ্কার করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি।